দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। ঢাকার ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্টে নিহত শহীদ সাদের নামে একটি রাস্তা উদ্বোধন করেছে পৌর প্রশাসন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে ১১ জন বার্ন সার্ভাইভারদের চাকরি দিয়েছে অ্যাসিড সার্ভার ফাউন্ডেশন। রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা বিএনপির সেক্রেটারি মসিউল আজম চুন্নু ও ৩ জন ব্যবসায়ীর নামে চাঁদাবাজ মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা শহরে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে। নেত্রকোনার কলামাকান্দায় লেঙ্গুড়া ইউনিয়নকে ভেঙে আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছে জেলার ১২টি গ্রাম। পাবনায় বকেয়া বেতন না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কর্মচারীবৃন্দ। বাজার ফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতা নিরসন করে দ্রুত জমি বন্ধক রেখে ঋণ দেওয়ায় প্রক্রিয়া খুলে দেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। যাতায়াতে ভোগান্তি কমাতে এবং আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে পরিবেশ বান্ধব ই-কার। ফরিদপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ থানার নির্মাণাধীন ৬ লেন রাস্তার ২ পাশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। বরিশাল এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ ৫ প্রাপ্ত ৭৫০ জন শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকচিয়া ইউনিয়নের জনতা বাজার মাঝখানে নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।